চারটে একাদশীকে খুব গুরুত্বপূর্ণ বলা হয় বাবা। এখানে একাদশী পালন করেন এমন কেউ আছেন? একটু হাত তুলবেন যারা একাদশী পালন করেন। বাহ, অনেকেই আছেন, হরি বল। আমাদের একটা ভুল আছে, আমাদের গ্রামের কিছু মায়েরা বলে একাদশী আবার বিধবারা পালন করে। এমন কোনো কথা নাই। সধবা, বিধবা, কিবা নারী, কিবা পুরুষ সবাই একাদশী করতে পারে। একাদশী উপবাস, ভগবানের রূপে বাস করা, এ তো সৌভাগ্য গো। আমরা করতে পারি না, আমাদের দুর্ভাগ্য। যারা করে তাদেরকে প্রণাম, হরি বল। তাহলে চারটে একাদশী খুব গুরুত্বপূর্ণ। মাসে দুটো করে, কৃষ্ণপক্ষে শুক্লপক্ষের একাদশী, মানে মাসে দুটো করে প্রায় একাদশী পড়ে যাচ্ছে। অনেকে এতগুলো একাদশী পালন করতে পারে না, কিন্তু চারটে একাদশী পালন করে। খনার বচন আছে, খনার বচন, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভিনে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, কিছু যদি না পারিস ভগার খালে ডুবে মরি। মানে চারটে একাদশী, শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, বাবার 14 মায়ের 8, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, 2 ছেলের জন্মদিন, রাম নবমী, কৃষ্ণ জন্মাষ্টমী। এটা প্রত্যেকের পালন করা উচিত। আর কেউ যদি কিছু না পারে বলে একবার ভগার খালে ডুবিস। ভগা মানে ভগীরথ, খাল করে এনেছিলেন না সগর বংশের সন্তানদের উদ্ধার করার জন্য। কপিল মুনি অভিশাপ প্রাপ্ত সগর বংশের সন্তানদের উদ্ধার করার জন্য সগর বংশের বীর সন্তান ভগীরথ এনেছিলেন। মা গঙ্গাকে, মানে গঙ্গার জলে যেন একবার তুই ভক্তি ভরে স্নান করিস। কি রাধে রাধে, বুঝা গেল? রাধে, কত সুন্দর কথা। এই তো সামনেই আবার আমাদের এই জ্যৈষ্ঠ মাসের একাদশী আছে। যারা একাদশী করেন তারা জানেন, মোহিনী একাদশী গেল, সামনের একাদশী অপরা একাদশী বা অচলা একাদশী। রাধে রাধে। এই একাদশীতে লক্ষ্মী নারায়ণ স্মরণ করলে, হরি স্মরণ করলে প্রভুর চরণ লাভ হয়। একটা বিশেষ মাহাত্ম্য আছে। ব্রহ্মপুরাণে বলা হচ্ছে মহিধ্বজ আর বজ্রধ্বজ নামে 2 ভাই। মহিধ্বজ বড় ভাই, সে ছিল রাজা। ছোট ভাই বজ্রধ্বজ, সে কিন্তু দাদাকে একবারে পছন্দ করত না, সিংহাসনের লোভ ছিল। তাই দাদাকে রাতের অন্ধকারে হত্যা করে অশ্বত্থ গাছের তলায় দাদাকে পুঁতে দেয়। দাদা ভূত হয়ে, পিশাচ হয়ে ওই গাছে ভ্রমণ করতে থাকে, মানে গাছে ঘুরে বেড়ায়। ওই রাস্তা দিয়ে যে যায় তাকে ভয় দেখায়। একদিন ধম্ম মুনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা পিশাচ চিৎকার করছে। ধম্ম মুনি বুঝতে পারলেন যে মহিধ্বজ রাজা পিশাচ জনি লাভ করেছে অপমৃত্যুর কারণে। তখন ধম্ম রাজা নিজে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি, যার নাম অপরা বা অচলা একাদশী, পালন করে সেই একাদশীর পুণ্যের ফলটা মহিধ্বজ রাজাকে দান করে। এবং মহিধ্বজ রাজা পিশাচ হয়েও একাদশীর কৃত পুণ্যের ফল পেয়ে বিষ্ণুর চরণ লাভ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা আমার কোনো মন গড়া গল্প নয়, ব্রহ্মপুরাণে একবারে শাস্ত্রের বচন। রাধে রাধে। তাহলে যারা একাদশীর ব্রত পালন করেন তাদেরকে শ্রদ্ধাযুক্ত নমস্কার। রাধে। রামের ভাই ভরত, রামায়ণের কথা। রামচন্দ্রের ভাই ভরত, তিনি যখন দাপর যুগে, রাম যখন কৃষ্ণ হলেন, তখন রামের ভাই ভরত আর কৃষ্ণের ভাই হলো না, হলো কৃষ্ণের বন্ধু সুদামা মহারাজ। আগের জন্মের ভাই পরের জন্মে বন্ধু হলো কেন? কি মা মনে প্রশ্ন জাগতেই পারে। আগের জন্মের ভাই পরের জন্মে বন্ধু হলো কেন? মানে রামের ভাই ভরত, সে ভাই না হয়ে কৃষ্ণের বন্ধু হলো কেন? রামই যদি কৃষ্ণ হয় তাহলে রামের ভাই কেন কৃষ্ণের ভাই হলো না? প্রশ্ন। যদি প্রশ্নবাচক মন হয় উত্তর ঠিক মিলে যায়। উত্তর আছে কোথায়? রামায়ণের পাতায়।
বসিয়ে নি। হ্যাঁ, রামের ভাই ভরত কৃষ্ণের বন্ধু সুদামা হলো। কেন হলো আপনারা সবাই জানেন। নিজের সন্তান ভরতকে রাজ সিংহাসনের অধিকারী করার অভিপ্রায়ে মন্থরার কুমন্ত্রণায় রামকে 14 বছরের জন্য বনবাসী করে দেয় মা কইকেয়ী। যে ভরতকে রাজা করার জন্য মা কইকেয়ী রামকে পাঠিয়ে দিল, সেই ভরত যদি অযোধ্যায় থাকতো, রাম কোনোদিন অযোধ্যা ছেড়ে যেত না, যেতে পারত না। কারণ ভরত দাদার যাবার পথে বুকটা পেতে দিত, এমন ভাই। রাম বনবাসী হয়ে গেছে, আর রামের বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করেছে। যে যেমন কাজ করে বাবা সংসারে তাকে তেমন ফল পেতে হয়। আমি কীর্তন করতে যাই, অনেক মা বলে, কীর্তনিয়া বাবা তোমরা তো হরিনাম করো, একটু মাথাটাতে হাত বুলিয়ে দাও যেন ভালোই ভালোই যেতে পারি। খুব কষ্ট অশান্তি পাচ্ছি বাবা, ভালোই ভালোই যেন যেতে পারি। আমি তখন মনে মনে করি, মা কার জীবনে অশান্তি, কার জীবনে কষ্ট নাই? আপনি আপনারটা জানেন, আপনি আমারটা জানেন না, দাদারটা জানেন না, মায়েরটা জানেন না। আশীর্বাদ করলেই কি কেউ ভালোই যেতে পারে কি মা? তাহলে আগে আমি নিজের মাথাটিতে হাত বুলিয়ে নিজেকে তাড়াতাড়ি ভালোই ভালোই পাঠাতাম। যে যতটুকু করেছেন সে ততটুকু হিসাব মিলিয়ে দিয়ে তারপরে যাবেন, কিচ্ছু করার নাই বাবা। দশরথ রাজা অন্ধ মুনিপুত্র শ্রবণ কুমারকে হত্যা করে ফেলেছিলেন। শব্দভেদী বাণে পশু মনে করে শিকার করতে গিয়ে মুনিপুত্রকে হত্যা করে ফেলেন। অন্ধ মুনি অভিশাপ দিয়েছিলেন যে আমার পথ চলার লাঠি হচ্ছে আমার পুত্র, আমার পুত্রকে তুমি মেরে ফেললে, আমি অভিশাপ দিলাম তোমার পুত্র শোকেই মৃত্যু হবে। তাই রাম বনবাসী হয়ে গেল, রামের বিরহ সহ্য করতে না পেরে পুত্র শোকে ভগবানের পিতা, দেখুন পাপ কিন্তু তাকেও ছাড়লো না বাবা, তাকেও পুত্র শোকে মরতে হলো। ভরত যখন এলো ফিরে অযোধ্যায়, ভরত ছিল মামার বাড়িতে। খুব মর্মান্তিক জায়গা মা, একটু শুনবেন। ভরত ছিল মামার বাড়িতে, এসে যখন দেখলো তার দাদা বনবাসী হয়েছে, সেই বিরহ সহ্য করতে না পেরে দশরথ রাজা মৃত্যুবরণ করেছেন। আর এই সব কিছু হয়েছে তার নিজের মা গর্ভধারিণী কইকেয়ীর জন্য। মায়ের কাছে গিয়ে বলে, মা জন্মানোর সময় একটু নুন ছিল না, নুন আমার মুখটাতে দিয়ে আমাকে মেরে ফেলতে পারো না? জগতে তো অনেক মা নিজের কর্মের ফল, নিজের দোষটা ঢাকার জন্য কত সন্তানকে নর্দমায় ফেলে মেরে দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বুক ফেটে যাবে। এই কদিন আগে ফেসবুকে হঠাৎ আমার চোখের সামনে এলো, এক মা তার 10 মাসের ছেলেকে ঘরে বন্দি করে প্রেমিকের সঙ্গে বেড়াতে গেছে 10 দিনে। দেখেছেন? সবাই দেখেছে, অনেকেই দেখেছেন। 8 দিন অন্ধকার ঘরে ছেলেটা পাগলের মতো ঘুরেছে, 10 মাসের ছেলে। একটু জল খাবার জন্য চিৎকার করেছে, বাঁচার চেষ্টা করেছে। 8 দিন পর্যন্ত ওই শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, শেষকালে মৃত্যুর কাছে মাথাটা নামিয়ে দিয়েছে। নিজের প্রস্রাব নিজে চেটে চেটে খেয়েছে জলের তেষ্টায়।
8 দিনে মারা গেছে। 10 দিনের দিন মা এসে তালাটা খুলছে, দেখছে শিশুটা কঙ্কালের মতো হয়ে মরে পড়ে আছে। ওই দেশের সরকার ওই মাকে শাস্তি দিয়েছে টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে অন্ধকার ঘরে রাখা হবে, অন্ধকার ঘরে রাখা হবে, মৃত্যু পর্যন্ত তাকে বন্দী করে রাখা হবে। তাহলে দেখুন, গর্ভে ধারণ করলেও কেউ মা হয় না, মাতৃত্ব যে পালন করে সে শ্রেষ্ঠ মা। অনেকে তো গর্ভধারিণী, অসময়ে ছেলে এসে গেছে, আহারে ওই দায়িত্ব কে মাথায় নেবে, নর্দমায় ফেলে দিচ্ছে। তাহলে সবাই গর্ভধারিণী হয়েও মা হয় না, অনেকে মা হয়, অনেকে ডাইনিও হয়। ওই মেয়েকে তার মা বলতে পারবেন না, ওকে ডাইনি, ডাইনি বললে ভুল হবে। কেন জন্মানোর সময় আমাকে নুন দিতে পারোনি? আজকে সবাই অযোধ্যায় আমাকে আঙুল দেখিয়ে বলবে ভরত সিংহাসনের লোভে চালাকি করে তার দাদাকে বনে পাঠিয়েছে। কেন বজ্রপাতে আমার মৃত্যু হলো না? মা বাবা যদি ঋণ করে, ধার করে, দেনা করে মারা যায়, সন্তানের পালাবার রাস্তা নাই, তাকে কিন্তু ঋণটা শোধ করতে হয়। তুমি করেছো অপরাধ, আমি করব প্রায়শ্চিত্ত। তুমি দাদাকে তাড়িয়েছো, আমি দাদাকে আনবো। একবার দুবার নয়, চিত্রকূট পর্বতে রাম আছে, রামের কাছে গিয়ে 1000 বার রামের চরণ ধরে ভরত কাঁদলো, দাদা মায়ের কথায় কিছু মনে করো না, মা ভুল করেছে, আমি তোমার কাছে হাত জোড় করছি, ফিরে চলো। রঘুকুল নাথ মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ছাড়া কি অযোধ্যা মানায়? চলো দাদা, আমি তোমায় নিতে এসেছি। রাম ভরতকে জড়িয়ে ধরে আর বলে, ভাই ভাই ভাইকে ষড়যন্ত্র করে মেরে ফেলে সিংহাসনের লোভে। আমাদের ইতিহাস শিখিয়েছে না, শুনেছেন? বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে, পড়েছেন? আমরা পড়েছি, কিন্তু কেউ এই এত সুন্দর আমাদের সিলেবাসে পড়ানো হয়নি রামের চরিত্র, ভরতের চরিত্র, লক্ষণের চরিত্র। শাহজাহানের পুত্র অরঙ্গজেব, দেখুন একটা ধর্মের সবাই খারাপ হয় না, সবাই ভালো হয় না, কিন্তু প্রসঙ্গত আমি বলছি, শাহজাহানের পুত্র, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র অরঙ্গজেব, তার বাকি তারা 4 ভাই, বাকি 3 ভাইকে হত্যা করে বড় ছেলে বাবার প্রিয় দাঁড়া তার মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে মাথাটা পাঠিয়ে দিল বাবার কাছে, যে ছেলেকে বেশি ভালোবাসে সেই ছেলেকে কাটা মাথা দেখলে বাবা কত কষ্ট পাবে। শেষ জীবনে ঔরঙ্গজেবের কীর্তি শুনলে অবাক হবেন, নিজের বাবাকে 2 বেলা জল পর্যন্ত দেয় না, 2 টাইম জল দিত, 1 বেলা জল বন্ধ করে দিল, 1 বেলা সারা দিনে 1 বার মাত্র জল দিয়ে বাঁচিয়ে রেখেছিল কারাগারে নিজের বাবাকে। তখন শাহজাহান একটা কথা বলেছিল, ওরে ঔরঙ্গজেব, তুই জীবন্ত বাবাকে বেঁচে থাকতে জল দিচ্ছিস না, তোর থেকে কাফের হিন্দুরা অনেক ভালো, যে মহালয়ার দিনে পিতৃ তর্পণে তার স্বর্গবাসী বাবাকেও জল দান করেনি। তাই গৌর হরি 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 বল। তাহলে কেমন সন্তান সে? কিন্তু চিন্তা করুন, রাম ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুই সিংহাসন পেও, সিংহাসন আমার পায়ে ফেলে দিতে এসেছিস, তোর মতো ভাইয়ের দাদা আমি, এটাই আমার সব থেকে বড় আসন, কিন্তু তুই বললেও আমি ফিরে যেতে পারবো না, তুই ফিরে যা। ভরত বলে, দাদা তাড়িয়েই যখন দেবে, ফিরিয়েই যখন দেবে, আমি খালি হাতে যাব না, তোমার একটা স্মৃতি নিয়ে যাব,
রাম বলে বল তোর কি চাই? ভরত বলে তোমার চরণের খড়ম মানে পাদুকা দুটো আমাকে দাও। মাথায় করে রামের চরণ পাদুকা নিয়ে ভরত ফিরে এলো অযোধ্যায়। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে মর্যাদা পুরুষোত্তম রঘুকুলনাথ রাম এলো রাবণ উদ্ধার করে। ফিরে এসে কি মর্যাদা রামচন্দ্রের! আহা, রামের মতো শিশু মুখে রাম 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 বলে চিৎকার করলে হবে না? আপনি কতটা ধর্মপ্রাণ জানাবার জন্য নিজের সন্তানকে রামের আদর্শের পথে নিয়ে যান। রাম হচ্ছে আদর্শ। ঘরে ঘরে যদি রামের তুল্য সন্তান আসে তবেই তো ভারতের কল্যাণ হবে। কি আদর্শ! যে মা বনবাসী করে দিল সেই মাকে প্রণাম করেছে এসে, বলে মা তুমি আমাকে না পাঠিয়ে দিলে আমি যে অযোধ্যার রাজকুমার থেকে মর্যাদা পুরুষোত্তম রাম হতাম না। তুমি তাড়িয়েছো বলেই তো হনুমানের মতো ভক্ত পেয়েছি, বিভীষণ সুগ্রীবের মতো বন্ধু পেয়েছি। তুমি আমার প্রণাম নাও মা। আমার ওই পাগলটা কই? 14 বছর আগে আমাকে ফিরিয়ে আনতে এসেছিল, আমি ফিরে আসিনি। আমার চরণ পাদুকা দুটো নিয়ে এসেছে অযোধ্যায়। আমার সেই ভরত কই? মা কইকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভেতরে। রাম গেল ভেতরে, ভেতরে দেখছে রামের 14 বছরের পুরনো চরণ পাদুকা সিংহাসনে পুষ্প দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, আর তার নিচে দাঁড়িয়ে ভরত রামের প্রতীক্ষায় কাঁদছে। রাম গিয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই, যে ত্যাগ তুই আমার জন্য করলি এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। অবাক হবেন ভরতের ভ্রাতৃত্ব প্রেম শুনলে। রাম বনবাসী হয়ে 14 বছর যত কষ্ট না করেছে, ভরত অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়েও সেই কষ্ট পেয়েছে। দাদা আমার বনে গিয়ে বনখল পরিহিত কাঁটাতে পাথরে চরণ দিয়ে হেঁটে যাবে না, দাদা আমার মাটিতে কুড়ে ঘরে মাটিতে গাছের তলায় শোবে, আর আমি সোনার পালঙ্কে শোবো না। দাদা আমার ফলাহার করবে, কোনদিন হয়তো সেবার কিছু জোগাড় না পেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়বে, আর আমি হাজার ব্যঞ্জন দিয়ে সেবা করব না। অযোধ্যা পরিত্যাগ করে 14 বছর অযোধ্যা পরিত্যাগ করে 14 বছর নন্দীগ্রামের পথে একটা ছোট্ট কুড়ে ঘর করে মাটিতে শুয়ে ফলাহার করে ভরত দাদার অপেক্ষা করেছে। প্রত্যেক দিন নিজের হাতে ফুল তুলে রামের চরণ পাদুকা পুষ্প দিয়ে পূজা করেছে, আর দাদার প্রতীক্ষায় দিন গুনেছে। আজকে যখন রাম এসে দাঁড়িয়ে বলছে ভাই তুই আজকে আমার কাছে যা চাইবি তাই আমি তোকে দেব, বল ভরত তোর কি চাই? ভরত বলে দাদা যদি দিতেই হয় আমাকে এইটুকু আশীর্বাদ করো, আর যেন কোনোদিন তোমার ভাই হয়ে জন্ম না নিতে হয়। ভাই হয়ে যদি দাদার প্রতীক্ষায় 14 বছর কাঁদতে হয়, অমন ভাই আর আমি হব না। ভাইকে তাড়িয়ে দিয়ে 14 বছর তুমি কত বন্ধু পেলে। রাক্ষসের ভাই বিভীষণ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব তোমার বন্ধু হলো, আর আমি ভাই তোমার জন্য পড়ে পড়ে কাঁদলাম না, আর আমি ভাই হব না। আবার যদি কোনোদিন জন্ম হয় তুমি আমাকে কথা দাও, তুমি আমাকেও ওই সুগ্রীব বিভীষণের মতো আর ভাই নয় তোমার বন্ধু করে জনম দিও, যেন তোমার তাই গৌর হরি গো। তোমার বন্ধু করে জনম দিও, আমি মনের মতো তোমার চরণ সেবা করব, আমায় বন্ধ করে
রামচন্দ্র আশীর্বাদ করলেন, তাই হবে ভাই, এ জন্মে আমি তোর দাদা, তুই আমার ভাই, আর আগত দাপরে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার বন্ধু। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে বন্ধুত্বের ইতিহাসে সবাই কৃষ্ণ সুদামার নাম মনে রাখবে। নিতাই গৌর হরি হরি। রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে ভরত হলো সুদামা। তাই একটু দুহাত তুলে আমরা সবাই মিলে একটু রামের জয়ধ্বনি দিয়ে, কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে প্রবেশ করি। আজকে দেখি সেই রামের আশীর্বাদ প্রাপ্ত সুদামা